ওরে যদি আমার ডিফেন্ডও করতে হয় একটা রোস্টার হিসেবে, যদি ওর সাথে অন্যায় হয়ে থাকে যেই আসুক, কার গার্লফ্রেন্ড কার বউ কি করে সবকিছু নিয়ে আসবে। তো গাইস আই এম সজীব ভাইয়ের সাথে আমি একবার তো কিছুদিন ধরে দেখতেছি আমাদের রোস্টিং কমিউনিটিতে কিছু বস্তি রোস্টাররা রিমু এফএফ নামে একটা মেয়েকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি করতেছে। আরে শুনতাছি তো মাগিয়া তো গাইস গেছো দাও কি লিখা কি কইতেছা ওইটাই সেনা বলবা। বলতে চাইছিল এটাই যে তোমার অ্যাডভান্স সাপুর ফুটকি দিয়ে তোমাকে ঢুকিয়ে দিবে। তো গাইস কিছুদিন ধরে আমাদের রোস্টিং কমিটির কিছু বস্তি রোস্টাররা রিমু এফএফ নামের একটা মেয়েকে অনেক রোস্ট করতেছে এবং কি তাকে কন্ট্রোভার্সিতে নিয়ে আসছে। সে নাকি পতিতার মেয়ে, তার নাকি জন্মে ঠিক নাই। কিন্তু ভাই আমি তো এই জায়গায় দেখতেছি আমাদের রোস্টিং কমিটির কিছু বস্তি শ্রোতা রোস্টারদেরই জন্মে ঠিক নাই। তাদের মধ্যে এক নাম্বার আছে অ্যাডভান্স গেমিং এবং কি তার দুটো জারজ সন্তান। তারা যে কি পরিমাণ লজিক দিয়ে কথা বলে ভাই, এটা যদি তোমরা না দেখো তাদের ভিডিও তাহলে তো বিশ্বাসই করতে পারবা না। শুনো তোমরা অনেকে আশা করে বসে আছো ব্ল্যাক সাকি ভিডিও বানাইতেছো, ওরে বাবা রে বাবা হ্যাক একটা গুয়া মো ফাড়ে আলবো ভিডিওর মধ্যে। ভাই তুই মানুষের গোয়া কি ফাটাবি? তোর গোয়াই তো মানুষ ফাটাই দিবে। আর তুই যে অ্যাডভান্স গেমিং এর নুনু চাইটা এই পর্যন্ত আইছিস সেটা কিন্তু আমরা ভালোভাবেই বুঝা গেছি। না ভাই তুই আমাকে একটু বল, তুই কি তোর ভিডিওর ভিতরে কোনো লজিক দেস? তুই তো শুধু বড়র বড়রই করস ভিডিওর ভিতরে, মাদার চোদের বাচ্চা। ভিডিও কাকে বলে এটা যদি জানতে হয় তাহলে তুই আই এম সজীবের ভিডিও দেখিস। অ্যাডভান্স গেমিং এর ভিডিও দেখে তুই কোনো ভালো শিখতে পারবি না, কারণ অ্যাডভান্স গেমিং তো একটা সাপরি। Hey guys, Assalamualaikum. this is Mujahid. And this is Adiba. না গাইস তোমরা কি কেউ কিছু বুঝছো? মানে মাদার চোদের বাচ্চায় কাপল ব্লকারদের নিয়ে রোস্ট করে, কিন্তু এই খাঙ্কির ছেলে তো এই জায়গায় নিজেই কাপল ব্লক করা শুরু করছে। আবার ওর মতন একটা সাপরি রোস্টার আই এম সজীব ভাইকে নিয়ে রোস্ট করে। খাঙ্কির ছেলের কত বড় সাহস আমি বুঝি না। বার রোস্টিং ভিডিও কি বানাইবো, মানে অ্যাটিটিউড দেখাই শেষ করতে পারে না। কেজিএফ এর ইন্ট্রো দেয়। এখন দেখ বাংলাদেশের যেসব রোস্টার কিছু কিছু তো আছে আর্মি চুদাই দিন শেষ করতে পারে না। আর মূর্খা চুদা মূর্খ, আর্মি মানে বুঝস, গন্ড মূর্খ। আর্মি মানে কি জানোস? আর্মি মানে কি সেটাই বুঝে না। তারা এর হাত থেকে অল্প শিক্ষা অর্জন করছে। তারা জানে আর্মি মানে সেনাবাহিনী বা সৈন্য। কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্কর। আর্মি মানে শুধু সেনা সৈন্য সেনাবাহিনী না। তুমি যে আর্মি চোদাও না, তোমার ওই আর্মিরাই তোমাকে ফোন মারবে, কারণ তুমি যেটা দালালের বাচ্চা দালাল এটা কিন্তু তোমার পাবলিক বুঝে গেছে। ভিডিওর ভিতরে ইন্টার লাগাও এই কথা আই এম সজীব ভাই বলছে দেখে দোষ হয়ে গেছে, আর আর্মির কথা বলছে দেখে দোষ হয়ে গেছে, কিন্তু তোমার কোনো দোষই নাই। তুই যে খাঙ্কির ছেলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে রোস্ট করো, সেটা কিন্তু অনেক মানুষই আমাদেরকে বলে, অনেক প্রমাণই আছে। যদি এগুলো দেখাই তাহলে তুই থাকতে পারবি না বেটা। শোনো না, শোনো বলতে দাও। প্রিন্স টিকটকের মাঝে হঠাৎ একদিন খুঁজে পাই অনেক সুন্দর একটা মেয়ে। ভাই তোর রোস্টিং করার কোনো যোগ্যতা নাই, কারণ তুই যেটা সাপড়ি রোস্টার এটা কিন্তু পাবলিক অলরেডি বুঝে গেছে। তোর মতন বস্তি রোস্টারের এই জায়গায় কোনো খাওয়া নাই, যা যায় কাপল ব্লক করা শুরু কর। তো হ্যালো ভাই ব্রাদার্স, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। তো তারপর বলো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। তো আজকের ভিডিওটা কিনে হইতে যাইতেছে সেটা তো তোমরা বুঝেই গেছো, কারণ আজকে আমরা কিছু বস্তি রোস্টারদেরকে রোস্ট করব। তো গাইস এখন আমি অ্যাডভান্স গেমিং কে, অ্যাডভান্স পোলাফাইন কে, বিলাস সাকিব কে বস্তি রোস্টার বলছি দেখে কিছু পোলাফাইন এখন এসে আমাকে কমেন্ট করে গালাগালি করতে পারে। এখন শোন বারা, তোরা গালাগালি কর, না হলে যে চোদাই মুড়ি ভিজে খা তাতে আমার কোনো সমস্যা নাই। আমি যেটা সত্যি ওটাই বলতে আসছি। রিমু এফএফ এর মতন একটা মেয়েকে তোর বাপজানেরা রোস্ট করতেছে, এটা দেখে তোরা মজা নিতেছস। বোকাচোদার বাচ্চা, চাইলে তো আই এম সজীব ভাইও রোস্ট করতে পারতো। এখন রিমু এফএফ এর কোনো ভুল নাই দেখে আই এম সজীব ভাই তাকে নিয়ে রোস্ট করে নাই, কারণ তার সাবস্ক্রাইবাররাও তাকে বলছিল রিমু এফএফ কে নিয়ে রোস্ট করার জন্য। কিন্তু তোদের অ্যাডভান্স গেমিং বাবা তো কোনো ভুল না দেখে একজনকে রোস্ট করে দেয়, কারণ সে তো একটা বস্তি রোস্টার। তাতে আমি বস্তি রোস্টারই বলি। এটা আমি এক ইমো ফ্রিল্যান্সার নিয়ে ভিডিও বানাচ্ছি যে কিনা আমাদের মা বাবা নিয়ে গালাগালি করতেছে। ভাই এখন তোরা যদি হাইদা কিছু ফোন দিলাস তাহলে তো এই জায়গায় মেয়েটার কোনো দোষই নাই। আর তুই যে বলছস মেয়েটা ইমো ফ্রিল্যান্সার, তুই কি দেখাইছস না? তুই ওর সাথে ভিডিও কলে কথা বলছস ইমুতে। আমার তো মনে হইতেছে বাংলাদেশের বড় ইমো ফ্রিল্যান্সার হচ্ছে তোর জিএফ। তুই সারা জীবন মানুষকে টিকটকের ভিতরে রোস্ট করো যে মানুষে বুকে ওন্না দেয় না কেন মেয়েরা, কিন্তু তোর জিএফই তো ওন্না দেয় না বুকে। এই আমি বুকে ওন্না দিতে যাব কেন? কারণ আমার জামাই তো একটা বড় রোস্টার, আমার জামাই তো বড় রোস্টার, এই কারণেই তো আমি ইমো ফ্রিল্যান্সিং করে ওকে টাকা দেই দেখেই তো আমি ওন্না দিতে পারি না। এই মাগিয়া দিবা, তুই এগুলো কি বলতেছস? সেগুলো যদি আমার সাবস্ক্রাইবাররা জানে তাহলে তো আমাকে আনফলো করে দিবে, কারণ তুই যে আমি ইমুতে বিজনেস করে এগুলো তোরা জানে না। शर्म है कुछ शर्म आया है? এই খাঙ্কির ছেলেদের আছে শরম লজ্জা, যদি ওদের শরম লজ্জায় থাকতো তাহলে একজন রোস্টার হয়ে ওরা কাপল ব্লক করতো না। Assalamualaikum. দিস ইজ মুজাহিদ। And this is Adiba. রিমু এফএফ মেয়েটা ফেস না দেখায় ভিডিও করে, তারপর বলে ওরা কি ইমো ফ্রিল্যান্সার, কিন্তু ভাই এই জায়গায় তো অ্যাডভান্স গেমিং তার গার্লফ্রেন্ডের ছবি একদম বাসায় দিছে। তো ভাই এখন যদি রিমু এফএফ ইমো ফ্রিল্যান্সার হয় তাহলে তো তোর গার্লফ্রেন্ড হইছে পতিতার মাগি, তুই তো একটা পতিতার মাগির সাথে ঘর করতে আসছিস বোকাচোদা। তো গাইস এই জায়গায় আমার জনি বাবা যেটা বলেছে ওটাই সত্যি। আমার বউ ইমো ফ্রিল্যান্সিং করে এবং কি দেহ ব্যবসা করে। আবার ইচ্ছা মতন মারে, আবার একজনের কথা 10 জনে নিয়ে করে, একজনে হাতায় আর দুইজনে করে, তা দুইজন মিল 3-4 জন মিলে। না 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 না, এখন অ্যাডভান্স গেমিং তোর উপরে আমার অনেক ঘৃণা হইতাছে। তুই তো মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষের রোস্ট করস, তারপরে নিজের বউরে প্রতিতলায় ছাইরা দাস বেটা। যদি তোদের এই টাকা সংসার চালাতে কষ্ট হয় তাহলে আই এম সজীবের কাছে যাইস, না হলে আমার কাছে আইস, তাহলে তোদের কিছু টাকা দিয়ে দেবো। বউকে আর প্রতিতলায় পাঠানো লাগবে না। তো ভাই এখন থেকে ওকে আর প্রতিতলায় পাঠাবো না, এখন থেকে ওকে আপনার বাসায় আর
আইএম সজীবের বাসায় পাঠাই দেবো, আপনারা টাকা দিলেই হবে। পতিতালয় গেলে তো ওদেরকে মারধর করে। ভাই তোদের ফ্যামিলি চালাতে যদি এতই কষ্ট হয় তুই আমাদেরকে আগে বলতি, তাহলে তো আর তোদের এই ধরনের রোস্ট ভিডিও করার কোনো প্রয়োজনই হতো না, আমরাই তো তোদের ফ্যামিলিটাকে চালাই নিতাম। তোর বউ ওদিকে পতিতালয় যায় কষ্ট করে, আবার তুই এই জায়গায় মানুষের কাছ থেকে টাকা খাই তাদেরকে রোস্ট করে, সেগুলোর কোনো প্রয়োজন নাই। আমাদের বাসায় নিয়ে আসিস, নাহলে আইএম সজীবের বাসায় যাইস। মানে কি বলবো, যাই হোক। হ্যাঁ হুজুর ঠিকই বলছেন, আমার মাথা নষ্ট। কারণ ওরা যে পাগলামি শুরু করছে রোস্টিং কমিউনিটির ভিতরে, এটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে। তো আজকে মাথায় যে আছে তাই ওদেরকে বলে দিচ্ছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।